আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গতকাল রাতে যে ভয়াবহ একটি অ্যাক্সিডেন্ট হয়েছে বেলনগর এলাকাটিতে, সেটার ঘটনায় মাগুরায় আলোড়ন সৃষ্টি হয়েছে। যে ভয়াবহ চিত্রটি হয়েছে, এখানে একজন ট্রাক ড্রাইভার নিহত হয়েছে। খুবই হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে। আমরা গতকাল থেকে ফেসবুক এবং ইউটিউবে এই ভিডিওগুলো দেখতে পাচ্ছি। সেই চিত্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মাগুরাতে এই কিছুদিনের ভেতরে যে অ্যাক্সিডেন্টগুলো হয়েছে, মোটরসাইকেল, প্রাইভেট কার, ট্রাক, বাস, এটা আসলেই মর্মান্তিক। প্রচুর মানুষের প্রাণ গেল এই কয়েকদিনের ভেতরে মাগুরার শহরের আশেপাশে। আমরা চাই মাগুরাতে যেন এরকম বা সারা বাংলাদেশে এরকম কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা না ঘটুক, আর কোনো প্রাণ রাস্তায় ঝরে না যাক, আমরা সেটাই কামনা করি। কিন্তু এরপরেও এরকম দুর্ঘটনা ঘটছে, অ্যাক্সিডেন্ট ঘটছে এবং মানুষের প্রাণ চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি হাসপাতালে সেই ট্রাক ড্রাইভার যিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, সেই মুহূর্তের চিত্র। তারপরেই হয়তো তিনি মারা যান হাসপাতালে। এলাকার কিছু যুবক তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে, ট্রাক ড্রাইভার এবং হেল্পার তাদেরকে, কিন্তু আসলে তাদেরকে বাঁচানো যায়নি। ট্রাক ড্রাইভার মৃত্যুবরণ করেছে এবং তাদের কাছ থেকে তথ্য জানার চেষ্টা করছে যে তার বাড়ি কোথায়, কি বৃত্তান্ত, কিভাবে তার পরিবারের সাথে যোগাযোগ করা যায়, সেই চেষ্টায় তারা করছে। আমরা সেই চিত্রটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে ভয়াবহ একটা চিত্র হয়েছে গতকাল রাতে হাসপাতালে, সেটা আসলে ভিডিওতে দেখানো সম্ভব নয়। তাতে করে ভিডিওর গাইডলাইন বহির্ভূত হয়, বা ফেসবুকের গাইডলাইন বহির্ভূত হয়, ইউটিউবের গাইডলাইন বহির্ভূত হয়। আপনাদেরকে সেই চিত্রের কিছু কিছু অংশ দেখানোর চেষ্টা করছি। সত্যি খুবই মর্মান্তিক একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে গতকাল রাত 11:30 বেলনগর এলাকায়। বাস এবং ট্রাকের সংঘর্ষের ফলে এই যে মৃত্যু ঘটে গেল, এটা আসলে অনাকাঙ্ক্ষিত। এবং এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা মাগুরাতে প্রায়শই ঘটছে, আসলে এর থেকে উত্তোলনের উপায় কি আসলে আমরা সেটা জানি না। আমাদের অবশ্যই সচেতন হতে হবে এবং আমাদের চোখ কান খোলা রাখতে হবে, যাতে করে এরকম দুর্ঘটনা, এরকম অ্যাক্সিডেন্ট এড়িয়ে চলতে পারি বা আমরা আমাদের জীবনকে সুরক্ষা রাখতে পারি। গতকাল রাতে যে উদ্ধার করা যুবকেরা সেই ট্রাক ড্রাইভার এবং হেল্পারদের কাছ থেকে জানার চেষ্টা করছে। এটা সত্যি খুবই ভালো একটা বিষয় যে এলাকায় কোনো দুর্ঘটনা ঘটলে এলাকাবাসী সেই মানুষদেরকে উদ্ধার করে এবং তাদের সেবা শুশ্রূষা এবং তাদের স্বাভাবিক জীবনের জন্য চেষ্টা করে যান। প্রচুর উৎসুক জনতা এখানে ভিড় করছে এবং দেখার চেষ্টা করছে, জানার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে এই মানুষটাকে চিনতে পারে কিনা। সেই ব্যবস্থাটা করা হচ্ছে যাতে করে তার পরিবারের কাছে হস্তান্তর করা যায় বা পরিবারের সন্ধান দেওয়া যায়। সত্যি এই যে দুর্ঘটনা ঘটে গেল, এটা আসলে অনাকাঙ্ক্ষিত। বা এই যে ঘটনা ঘটছে, আমরা চাই এই দুর্ঘটনাগুলো যাতে মাগুরাতে বা সারা বাংলাদেশে না ঘটুক, আমরা সেটাই কামনা করি। উপরওয়ালার কাছে আমরা সেটাই চাই। আর কোনো প্রাণ যেন রাস্তায় ঝরে না যাক, আর কোনো মায়ের কোল যাতে এভাবে চলে না যাক, আমরা সেটাই চাই, সেটাই কামনা করি। উপরওয়ালা যেন আমাদের সকলকে হেফাজত করে। গতকাল রাতে যে বেলনগর যে ট্রাক এবং বাস সম্মুখীন হয়ে যে দুর্ঘটনাটি ঘটেছে, তার ফলে একজন ট্রাক ড্রাইভার মৃত্যুবরণ করেছে এবং যে ভয়াবহ চিত্রটি ঘটেছে সেটা আসলে মর্মান্তিক। সেটা দেখানো খুবই কঠিন যে রক্তাক্ত অবস্থায় ট্রাক ড্রাইভার, হেল্পার রয়েছে, তাদের মুখ, তাদের শরীর দেখানোটা খুবই কঠিন এবং দেখানো সম্ভব না।